ভাইজান, আস্তে ধাক্কা দেন। যেভাবে জোরে জোরে ধাক্কা দিচ্ছেন, মনে হচ্ছে সুদের সাথে কিন্তু আসলটাও পরিশোধ হয়ে যাচ্ছে। না, কত জায়গা ঘুরে আসলাম, কত আত্মীয় স্বজনের কাছে গেলাম, কত ফোন দিলাম, কত জায়গায়, কোথাও টাকা পাইলাম না। সুদের উপর টাকা আনতে চেয়েছিলাম, তাও পাইলাম না। কিন্তু এইদিকে যে সুজন ভাইয়ের কাছ থেকে যে আমি সুদের উপর টাকা নিছি, এই টাকা তো অনেক সুদ হয়েছে, অনেক লাভ হয়েছে। আজকে তো এই টাকা নেওয়ার ডেট। এইগুলো যদি আমি ঠিক মতন দিতে না পারি, না জেনে এসে কত চিল্লাচিল্লি করে। এইভাবে মানুষটার কতদিন ঘোরান যায়। সুদের উপরে টাকাই না স্বামীরে বিদেশ পাঠাইছি। উনি তো বলছিল এই মাসে টাকাটা পাঠাইব, আজকে পাঠাতে পারলো না। এখন টাকাটা যে আমি কীভাবে দেব? আচ্ছা, পাশের ফ্ল্যাটের ভাবির সাথে তো আমার ভালোই খাতির, কখনো তো কিছু চাইনি। এখন আজকে যেহেতু এত বড় একটা বিপদে পড়েছি, ভাবির কাছে যাই একটু দেখি তো টাকা পাই কি না। দরকার পড়লে বলবো যে ভাবি, আমি তো আর এমনিতে নেব না, সুদের উপরে নেব, আপনি কয়টা দিন সময় দেন, তারপর আপনার টাকা দিয়ে দেব। দেখি দিতেও পারে, যেহেতু খাতির আছে। কামটা হইতেছে কি আমি তো বুঝতেছি না কিছু। ওই দিনকে আমজাদের বউরে দেখলাম, আমজাদ যে বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিল, টাকাটা এখন পর্যন্ত দেওয়ার খবর নেই। কে টাকা নেওয়ার সময় তো তোরা ঠিকই নিছিলি, এখন দেওয়ার সময় তোকে এত কাহিনী বাজবো কি কারণে? বিদেশ যাবো, টাকা নাই ভাই, টাকা নাই করে টাকা দেন। আমার স্বামী বিদেশ যাইব, বিদেশ গেলে মাসে মাসে টেহা পাঠা, মাসকে 6 মাস হয়ে গেল, জ্ঞান পর্যন্ত একটা টেহা দিল না। আমার টেহা লাভ বাড়তে বাড়তে কত টেহা লাভ হয়েছে হিসাব আছে? এই টেনশনে তো আমার নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে। ব্যবসা করি আমি, এটা তো আমার একটু জনসেবা, জনসেবা একটা ব্যবসা। আমার সে যদি ব্যবসা চালানি যদি তোর কাছে থাকে, তাহলে আমি চলুম কেমনে? না, এক কাম করি, এখন এমনি মাথা মাথা ধরে রয়েছে, সিগারেট খেলে মাথা আরো ধরবো। আমার বাড়তে যাই, যাই জিগাই ওর বোর কাছে টাকা কি শুরু করলো কি। টাকাটা না দিলে আমি এদিকে আর এক পার্টি টেহা চাইবার নিছে, হ্যাঁ করে দিবার পারতাছি না। উঠি, দেখি কি অবস্থা। আশা করে ভাবির কাছে গেলাম, সে কোনো টাকা ম্যানেজ করতে পারলাম না। কিন্তু সুদের মহাজন আসলে তাকে কি বলবো? আমার তো তার টাকার জন্য খুব টেনশন হচ্ছে, না জানি কি বলে না বলে। অনেক দিন হয়েছে, কত আগে টাকা দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না। সেদিন কত রিকোয়েস্ট করে সময় চেয়ে নিলাম, আজকে তো সময় শেষ। উফ, কি করি, আর ভালো লাগতেছে না। টাকার টেনশনে আমি শেষ হয়ে গেলাম। আমজাদের বাবাইতে আছো না? ওই তো এসে পড়েছে। হ্যাঁ, আসতেছে। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন। না, হে উপায় আছে না, তোমরা তো আর যাইবা না। আচ্ছা, ভিতরে আসুন, ভিতরে আসুন। ভাইজান আসুন, বসুন। আর বয়া কি হইব? যে কামের নিকে আইছি আমার কামটা হেরে দাও, আমি খালি যাই গেছে বেরতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিছু এতদিন পর আসছেন আমাদের বাসায়, একটু হালকা পাতলা নাস্তা পানি করেন। এত খাতিরের দরকার নাই ভাই। টেহা নিছ, জামাই বিদেশ যাইব কয়া, এই যে বিদেশ গেছে 6 মাস আগে টেহা নিছো, তুমি আনতাম আমার একটা টেহাও দিছো? তোমার যে লাভেরটা হয়েছে কত, তুমি লাভের টেহাও টানবার নাও নাই, তুমি আমার টেহাও দিবার নাও নাই। কে আসলও দাও না, লাভও দাও না, শুরু করছো কি? এটা আমার ব্যবসা না? আমি অনেকের কাছে গেছিলাম, আমার যত আত্মীয় স্বজন আছে তাদের কাছে গেছি, পর মানুষের কাছেও গেছি, কোথাও টাকা ম্যানেজ করতে পারিনি ভাইজান। অনেক চেষ্টা চালা যেতেছি। আর আমার স্বামী তো
এই মাসে বেতন না পাইছে সামনের মাসে তো নিশ্চিত পাবেই। শোনো ভাই, তোমাকে পিছলা কথা শোনার সময় নেই আমার এখন। তোমার কাছে টেহা পাই, তোমরা টেহা কটা দিবা। আমি বাপুরা তোমার কাছে টেহা লাগাম না, আমি তোমার টাকার ব্যবসা করব না, আমি অন্য জায়গায় টেহা লাগাম। ভাইজান ভাইজান আপনার একটু দয়া করেন ভাইজান, একটু দয়া করেন। আমি 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 কোনো দয়া টয়া করি না। আমি টেহা তো তোমার দিছি, দয়া করে দিছি না? তোমার নাকি আমি ছয়টা মাস অপেক্ষা করি নাই? কই আর বাজার তোমার নাকি আমি কেনা কেনা করবো? এই ব্যবসা এই দেশে আর মানুষ করে না? এরা কেউ করে 6 মাস অপেক্ষা করে? জানি তো আপনি অনেক সময় দিয়েছেন, কি করব এই মাসে তো উনি বলছিল যে টাকাটা দিয়ে দেবে, কিন্তু যেহেতু এই মাসে নাকি সমস্যা হয়ে গেছে গা, সামনের মাসে বলে ঠিকঠাক মতন দেবে, মানে সামনের মাস থেকে বেতনটা শুরু করবে। এই প্রথম বেতনটা আর কি সামনের মাসে পাবে। শোনো, আমি তোমার এত কথা শুনবার চাই না, আমার কথা বুঝো। তোমরা এই যে টেহা নিছো, ঘুরে বানিয়েছো, এর মন তুমি আরো 6 মাস ঘুরাইবা। এখন আমার টেহাটা কেমবে দিবা সেইটা বাও করো। ওই কথা শুনবার চাই নাই। তোমার স্বামী কোন থেকে টেহা দিব না দিব কি করব? ভাইজান আমি এই মুহূর্তে নিরুপায়, আসলে টাকার কোনো ফিলে ব্যবস্থা করতে পারিনি। টেহার ব্যবস্থা তো তোমার করণ লাগবই। ও কথা কইলে চলবো না। মানুষ আমার এই কথা শুনবো। আমার কাছে মানুষের টেহা পায় না, হ্যাঁ টেহা পয়সা আমার দেও না কেনা? শোনো, এত কথা আমার শোনার সময় নাই। তুমি যদি তাড়াতাড়ি করে পারো আমার টেহাটা পরিশোধ করো, আমার ভালো ভালো টেহা পরিশোধ করে দাও, এটাই হলো কথা। দেখেন ভাইজান, আপনার টাকাটা যদি আমি পরিশোধ করতে পারতাম তাহলে মনে করেন আমার মাথা বোঝাটা একেবারে নাইমা যায়। আমি এই টাকার চিন্তা আমার আর ঘুম ধরতেছে না। কি কইলা তুমি? মানে টাকার টেনশনে আমার চোখে ঘুমে ধরতেছে না, মাথার উপর একটা বোঝা এসে পড়ছে। ওডি না, মানে তুমি টাকাটা ম্যানেজ করতে পারতাছ না, এই তো? হ্যাঁ মানে কোনোভাবেই তোমার উপায় নাই? কোনোভাবে উপায় নেই, আমি অনেক চেষ্টা করছি। শোনো, ওই উপায় একটা আছে। তোমার তো মনে করো যে যেই টাকা দিছি তাতে মাসে 10,000 টাকা তো তোমার লাভের টাকাই হয় না? জি। তুমি চাইলে টাকাটা কিন্তু তুমি তোমার গায়ে গায়ে সুদ দিবা পারো। গায়ে গায়ে সুদ মানে কি বলছেন ভাইজান? গায়ে গায়ে কিভাবে সুদ দেবো? আরে শোনো, একটা বিয়ে করছিলাম, বউটা আমার গেল গা চইল আর এক স্যারের হাতে। কিডনিকে গেল, আমি সুদের ব্যবসা করি, এই ব্যবসা ভালো না, সুদ করার হাতে সংসার করবে না, চলে গেল গা। মানে আর কি করার? আমার একটু প্রয়োজন, তুমিও দেখতে সুন্দর, মাশাল্লাহ, খারাপ না। জামাইটা বিদেশ করে তাই, তার বিদেশে তোমার মাসে মাসে 10,000 টাকা কিস্তি। এখন যদি তুমি চাও, ব্যাপারটা কিন্তু গায়ে গায়ে সুদ দিবার পারো, তুমি যেটা ভালো মনে করো। ছি ভাইজান, এসব কি বলতেছেন? না না না, আমার ওরকম ভাবে গায়ে গায়ে শোধ করার দরকার নেই। সামনে মাসটা সময় দেন, ওর বাপে বেতন পাইলেই আপনার টাকাগুলো সব দিয়ে দিন। শোনো, তোমার আমি একটা সুযোগ দিছিলাম, সেটা তুমি নিবা না। ভালো, তুমি ভাই ওই সামনের মাস পরের মাসে তা নেই, তুমি আমার টাকা কটা দেওছে, আমার মাসে মাসে 10,000 টাকা কিস্তি, ওই লাভের টাকা হেডিও দাও। 6 মাসে 60,000 হয়েছে, আর এমনি নিয়েছো 3 লাখ, টাকাটি দাও। এই মুহূর্তে তো আমার কাছে আর একটা টাকাও নেই, এতগুলো টাকা কিভাবে দিই? আর ওরা বড় লোক মানুষ, এরা যদি জোর করে তাহলে তো আমি দিতেই পারবো না। হাতের কথা শুনতে হইব, নাহলে বিপদ হইব। কি কইতেছো? কি বিড়বিড় করতেছো? আমার অত কথা শোনার দরকার নাই। ওরা যেটা প্রস্তাব দিছিলাম ওটা বাদ, তুমি আর আমার টাকা দাওছে। ভাইজান রাগ করবেন না, আসলে প্রথমবার এরকম প্রস্তাব শুনেছি তো, তাই বুঝে উঠতে পারিনি। সমস্যা নাই, আপনার কথায় আমি রাজি। আপনি যেহেতু বলছেন আমার উপরে মানে লাভের টাকাটা শোধ করার জন্য, তাহলে আমি প্রথমে লাভের টাকাটা শোধ করি, পরে আস্তে আস্তে আপনি আসলটা শোধ করে নেবেন। এই তো বুদ্ধিমানের কাম করছো। তোমার লাভের টাকা ওষুধ হয়ে গেল, ওইদিকে মনে করো যে তোমার সময়ও পাইলা হাতে, জি তাই না? ঠিক আছে। তাইলে আর কি বসে আছো কে? তাইলে আসো। কিন্তু বেশ ভাইজান, আমার স্বামী যেন কোনো বুঝতে না পারে, মানে কেউ যেন এই ব্যাপারটা না জানে। এটা তুমি দেখবা, ওটা কি আর আমি দেখবার যাবো নি? আমি কি আর কইবার যাবো তোমার স্বামীর হাতে বিদেশ যাবো আমি? কিন্তু কথার সাথে যেন কাজে মিল থাকে। আপনি কিন্তু লাভের টাকাটা কিন্তু শোধ হয়ে যাবে, পুরাটাই শোধ হয়ে যাবে। তুমি খালি আমার সবসময় মাঝে মধ্যে এরকম একটু একটু সময় দিবা, তোমার একবার পুরাটাই আমি শোধ দিয়ে দেবো। রেডিও রেডিও রেডিও। এই তো ভাইজান আস্তে ধাক্কা দেন।
যেভাবে জোরে জোরে ধাক্কা দিচ্ছেন মনে হচ্ছে সুদের সাথে কিন্তু আসলটাও পরিশোধ হয়ে যাচ্ছে। তাইলে আর কি রানিং মাসেরটা পরিশোধ হইলো, আর বাকি রইল 5টা। ভাইজান, যেভাবে কাজ করছেন মনে হচ্ছে যে ডাবল কাজ করছেন, তো ডাবল শোধ করে দিয়েন না। এই এই কাজ করার পরে 1 মাস এটা শোধ করলাম। আরে আপনি যেভাবে আমার ধাক্কাইছেন এই সুদের সাথে আসল সব পরিশোধ হয়ে গেছে গা। আপনি কি কইতেছেন শুধু 1 মাস? কি কও না কও, এইটা কোনো কথা নাকি? তোমার এই একটু সময়ের ভিতরে 3,60,000 টাকা শোধ হয়ে গেল। কি একটু সময়, পুরো 1 ঘন্টা আপনি আমার ধাক্কাইছেন। এই প্রতিটা ধাক্কা যদি আমি হিসাব করি তাহলে তো মনে হইতেছে আপনার কাছ থেকে আমার উল্টে 1 লাখ পাই। দেখেন, ফিরে যদি আপনি টাকা চান না তাহলে আমি গ্রামের লোক জড়ো করে আমি বলবো যে এই সমস্ত কাজ করছেন আমার সাথে। না এগুলো বলা দরকার নেই। তুমি তুমি এক কাজ করো, তুমি ওই যে আমার আসল টাকাটা দিও। আমি আপনাকে আর একটা টাকাও দেবো না। বললাম না, যেভাবে আপনি ধাক্কাইছেন সবকিছু শোধ হয়ে গেছে। একটাও দিবে না? না, যদি পারেন একটু দয়া করতে পারি, পারলে আরেকবার এসে ধাক্কা দিয়ে যান, যান, এতটুকু ফ্রি দিতে পারবো। তারপর ঠিক টাকা আছে, চাইতে পারবেন না। লাগবো না, লাগবো না, তাও তুমি লোকজন ডাইকো না। হ্যাঁ, সোজা করতে পারছি। সুদখোরের বাচ্চা, অনেক কষ্ট দিছিস, বিপদে পড়ে পরে টাকা নিছি দেখা এইভাবে আমার লগে ইয়া করলি না। দেখ এবার মজা বুঝ। প্রথম ধাক্কায় মনে কর 3,60,000 সুদ করছি, বাকি ধাক্কা তো তোর সুযোগই দিব না। যাক, শেষ পর্যন্ত মাথার থেকে টাকার বোঝাটা নামছে। একটু ওয়াশরুম থেকে আসি, ফ্রেশ হয়ে আসি।